আইপ্যাকের সল্টলেকের অফিস এবং একই সঙ্গে প্রতীক জৈনের বাড়িতে তল্লাশির সময় যে তোলপাড় পরিস্থিতি তৈরি হয়, মুখ্যমন্ত্রী দু জায়গাতেই যান এবং তারপর মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশের বিরুদ্ধে নথি চুরি এবং ইলেকট্রনিক ডিভাইস ছিনতাইয়ের যে অভিযোগ করা হয়েছে জানিয়ে আদালত গেছিল কলকাতা হাইকোর্টে। তারপর বিশৃঙ্খলার জন্য আপনারা জানেন শুনানির দিন 14 তারিখে পিছিয়ে দেওয়া হয়, 14 জানুয়ারি। তারপর এইবারে ইডি পৌঁছে গেল সর্বোচ্চ আদালতে। ইতিমধ্যেই ইডি পৌঁছানোর আগে রাজ্য সরকারের তরফে ক্যাভিয়েট দাখিল করা হয় সুপ্রিম কোর্টে। ফলে শুনানি দ্রুত করতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির এই তৎপরতায় সেটা স্পষ্ট হচ্ছে। আরো বিস্তারিত জানবো, বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন। কি খবর রয়েছে বিজেন্দ্র? শুভজিৎ, কলকাতা হাইকোর্ট ঠিক করেছে যে আগামী 14 তারিখ হিয়ারিং করবে দুটি মামলারই, যেটা প্রতীক জৈন এর পরিবার থেকে হয়েছে সেটাও, এবং যেটা ইডি মামলা করেছে, দুটোরই শুনানি 14 জানুয়ারি কলকাতা হাইকোর্টে হওয়ার কথা রয়েছে। কিন্তু তার আগে আমরা দেখলাম গতকালই চেষ্টা করেছিল ইডি সেখানকার চিফ জাস্টিসকে মেনশন করে দ্রুত শুনানির জন্য, কিন্তু সেটা সেখানে গ্রহণ হয়নি। এখন সুপ্রিম কোর্টে যখন দ্বারস্থ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তার আগেই সকালে জানা গেল যে পশ্চিমবঙ্গ সরকার রাজ্য পুলিশ হয়ে ইতিমধ্যে ক্যাভিয়েট ফাইল করেছে সুপ্রিম কোর্টে কি যদি ইডি আসে সুপ্রিম কোর্টে তাদের বক্তব্য যেন শোনা হয়। এখন যেটা জানা যাচ্ছে সুব্রজিৎ, ইডি আনুষ্ঠানিকভাবে মামলা মুভ করেছে সুপ্রিম কোর্টে এবং তারা চাইছেন দ্রুত শুনানি হোক। তারা সিবিআই তদন্তের দাবি রেখেছেন এবং 14 তারিখ ইতিমধ্যে লিস্টেড রয়েছে কলকাতা হাইকোর্টের মামলা, কিন্তু তার আগে তারা সুপ্রিম কোর্টে চলে এসেছেন। তারা চাইছেন দ্রুত শুনানি হোক এবং সুপ্রিম কোর্ট এটাতে হস্তক্ষেপ করুক, এটাও অনুরোধ রাখা হবে ইডি তরফ থেকে। আজকে মামলা ফাইল করা হয়েছে ইডি তরফ থেকে। সোমবার যখন কোর্ট বসবে মনে করা হচ্ছে চিফ জাস্টিসের কোর্টে তারা মেনশন করবেন দ্রুত শুনানির জন্য। তবে একটা এখানে প্রশ্ন থাকছে সুব্রজিৎ, যেহেতু কলকাতা হাইকোর্টে মামলা পেন্ডিং রয়েছে, আগামী 14 তারিখের ডেট দিয়ে রেখেছে কলকাতা হাইকোর্ট, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট এই মুহূর্তে এটাতে হস্তক্ষেপ করবে কি করবে না সেটা এখন প্রশ্ন রয়েছে। তবে ইডি তাদের যে জরুরি ভিত্তিক এই মামলাটা করেছে সুপ্রিম কোর্টে, কলকাতা হাইকোর্ট না করে সুপ্রিম কোর্টে তারা চাইছেন শুনানি করতে, সেটাতে কি যুক্তিগুলো রয়েছে সেটা জানা যাবে আগামী সোমবার যখন তাদের মামলা মেনশন হবে এবং বিস্তারিতভাবে তাদের আইনজীবী তাদের বক্তব্য রাখবেন। তবে যেহেতু পশ্চিমবঙ্গ সরকারও ক্যাভিয়েট মুভ করে রেখেছে, তাদের বক্তব্য এখন সুপ্রিম কোর্ট শুনবে কোনো অর্ডার পাস করার আগে। বেশ বিজেন্দ্র, তোমাকে ধন্যবাদ। আপনারা জানেন যে 3টি অভিযোগ এখনো পর্যন্ত দায়ের হয়েছে। শেক্সপিয়ার সরণিতে 2টি এফআইআর হয়েছে এবং বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় 1টি এফআইআর। 2টি মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিল এবং 1টি শতপ্রণোদিত। এইবারে 7 নম্বর যে লাউডন স্ট্রিট রয়েছে যেখানে প্রতীক জৈনের বাড়ি, সেখানেও কিন্তু একেবারে পুলিশ পৌঁছে যায় এবং সেখানে যে সিসিটিভির যে ডিভিআর রয়েছে সেটা কালেক্ট করা হয়েছে এবং ফরেনসিক তদন্তের জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে এই বাড়ির এই বিল্ডিং এর যে ফেসিলিটি ম্যানেজার রয়েছেন তাকে নোটিশ ধরিয়েছে পুলিশ। এবার এইখানে পুলিশ কিভাবে তদন্ত করছে, এখানে ঠিক কি কি পুলিশ জানতে চাইছে, ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের আরেক প্রতিনিধি এই নিয়ে বিস্তারিত তথ্য দিতে পারবেন। ময়ূক। দেখো, একদমই শুভ্রজিৎ, তুমি যেমনটা বললে যে ওই 7 নম্বর লাউডন স্ট্রিটের যে বহুতল, সেই বহুতলের যে সিসিটিভি ফুটেজ যেখানে স্টোর হয় ডিভিআর, সেই ডিভিআর পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই সিজ করেছেন এবং সেটা ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে কলকাতা পুলিশের তরফ থেকে পাঠানো হচ্ছে সেটা এক্সামিনেশনের জন্য। এর পাশাপাশি ওই বহুতলের যে ফেসিলিটি ম্যানেজার রয়েছেন তাকে তলব করা হয়েছে এবং তার কাছ থেকে তদন্তকারী আধিকারিকরা পুলিশ জানতে চাইবেন এটাই যে ওই দিন সকালে ইডি যখন 5:30 নাগাদ এলো ওই বাড়িতে, তখন কারা কারা কর্তব্যরত অবস্থায় ছিল এবং তারা এক্স্যাক্টলি কি দেখেছে। এর পাশাপাশি প্রতীক জৈন, আইপ্যাক কর্ণধার, তার স্টেটমেন্ট রেকর্ড করা হবে, তার বাড়ির লোকের স্টেটমেন্ট রেকর্ড করা হবে এবং তার পরিচারিকাদের তাদেরও স্টেটমেন্ট রেকর্ড করা হবে, কারণ তাদের বাড়িতে ইডি আধিকারিকরা আসার পর কি পরিস্থিতি তৈরি হয়েছিল। কারণ তারা বারবার অভিযোগ করছেন একটা ট্রেসপ্যাসিং হচ্ছে, এই অভিযোগ সামনে এসেছিল, সেই বিষয়টা সামনে জন্যই তাদেরকে এক্সামিনেশন করা হবে। এর পাশাপাশি সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে সেদিন ইডির আধিকারিকরা এসেছিলেন। মুখ্যমন্ত্রী একটা অভিযোগ করেছিলেন ওখান থেকে বেরোনোর সময় যে ডেটা এক্সট্রাকশন করা হয়েছে, ডেটা চুরি করা হচ্ছিল। ফলত তদন্তকারী আধিকারিকরা ফোকাস করছেন, তার পুলিশের দাবি যে ইডি যে অফিসিয়ালসদের নিয়ে এসেছিল তার মধ্যে কোনো ফরেন্সিক এক্সপার্ট ছিল কিনা সেটাও কিন্তু পুলিশ আধিকারিকরা দেখবেন। এর পাশাপাশি যারা ওই সময় পুলিশের তরফ থেকে একটা অভিযোগ ছিল যে পুলিশ আধিকারিকদের নাকি সিআরপিএফ অফিসিয়ালসরা ধাক্কা দিয়েছেন, ডেপুটি কমিশনার সাউথ তাকেও পুশ করেছেন, তাকেও ধাক্কা দেওয়া হয়েছে এবং পুলিশ আধিকারিকরা যখন সেখানে গেছিলেন সেই সময় তাদের বডি ক্যামেরা লাগানো ছিল। সেই বডি ক্যামেরার ফুটেজ এক্সট্রাকশনের যে প্রক্রিয়া সেটাও কিন্তু ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে শুরু হয়েছে এবং সকাল 11:30 এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে শেক্সপিয়ার সরণি থানাকে একটা ইমেল করা হয়। 11:20 পুলিশের দাবি 11:20 পুলিশ আধিকারিকরা শতপ্রণোদিত এফআইআর করেন। 11:30 ইডির তরফ থেকে অফিসিয়ালি ইমেল করা হয়। ইডির যে অফিসিয়াল এই ইমেল করেছিলেন
পুলিশ আধিকারিকরা তাকেও নোটিশ করে ডাকছেন, এমনটাই পুলিশ সূত্রে খবর। শুভ্রজিৎ। বেশ ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি এইখানে একটা সিসিটিভির ফুটেজ আপনাদের সামনে রাখবো, যেটা হচ্ছে গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং অর্থাৎ সল্টলেক সেক্টর 5-এ যে আইপ্যাকের, যেখানে আইপ্যাকের অফিস রয়েছে, তার সিসি ক্যামেরার ফুটেজ। এইগুলো হচ্ছে সেই সিসি ক্যামেরার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এইটারই ফুটেজ কিন্তু পুলিশ সংগ্রহ করেছে। এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্টের যে সিসি ক্যামেরা, এই যে ছবি দেখছেন, এই সিসি ক্যামেরার ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে এবং তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এই সিসি ক্যামেরার ফুটেজ নিতে পারে বলে মনে করা হচ্ছে। সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে আরেকবার কথা বলবো। সেদিন প্রায় 12 ঘন্টা ইডি আধিকারিকেরা এই বিল্ডিংয়ে ছিলেন, 12 তলায় যে আইপ্যাকের অফিস রয়েছে, তল্লাশি চালিয়েছিলেন। যেদিন যে সময়ের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আসেন এবং যে সময়ের মধ্যে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষীরা একেবারে দিস্তে দিস্তে কাগজ নিয়ে তারা গাড়িতে ভরছেন, তার মানে এই পুরো 12 ঘন্টার ফুটেজই কি পুলিশ তাহলে সংগ্রহ করেছে? একেবারে দেখো, এখনো পুরো যে ফুটেজ অর্থাৎ 12 ঘন্টা সকাল 7টা থেকে শুরু করে তার মাঝখানে ভিআইপি এবং ভিভিআইপিদের আসা এবং তারা বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন, কারণ এই যে বিল্ডিং, সেই বিল্ডিং এর কিন্তু একাধিক প্রবেশ পথ রয়েছে, কিন্তু বেরোনোর পথ একটাই রয়েছে। ফলত সমস্ত সিসিটিভি এখনো পর্যন্ত কালেক্ট করা সম্ভব হয়নি। তারা প্রাথমিকভাবে এই যে গেট, গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং এর, এটি হচ্ছে মেন গেট, সেখানে তুমি দেখতে পাচ্ছ দুটো যে থামে, দুটো আলাদা ক্যামেরা রয়েছে, সেই ফুটেজ ইতিমধ্যে কালেক্ট করা হয়েছে। এক্সিট পয়েন্টের অর্থাৎ ঠিক পশ্চিম দিকের অংশে একটি এক্সিট পয়েন্ট রয়েছে, সেখান থেকে ইতিমধ্যে একটা ফুটেজ তারা সংগ্রহ করেছেন এবং 11th ফ্লোরে যতগুলো ফুটেজ রয়েছে সিসিটিভি ক্যামেরা, তার ফুটেজও ইতিমধ্যে নেওয়া হয়েছে। কিন্তু এই বিল্ডিং এর আরো দুটি এন্ট্রি পয়েন্ট রয়েছে, যেখান থেকে কিন্তু ইডির গাড়ি পার্কিং অবস্থাতে ছিল এবং এখান থেকেও কিন্তু সেন্ট্রাল ফোর্সের গাড়িও যাতায়াত করেছে এবং বেসমেন্টেরও আরো একাধিক জায়গা রয়েছে। ফলত সমস্ত ফুটেজ এখনো তারা সংগ্রহ করে উঠতে পারেননি। তারা যেটা টাইম লাইন বেঁধে এই ফুটেজ সংগ্রহ করবেন, সেই কারণে কিন্তু তারা তারা আগে বিল্ডিং কর্তৃপক্ষের সাথে কথা বলবেন যে কোথায় কোথায় সেই ক্যামেরা ইনস্টলড রয়েছে এবং তারপরে এই যে 12 ঘন্টা বা 12 ঘন্টারও বেশ কিছু সময় আগে পিছিয়ে সেটাও তারা কিন্তু ইতিমধ্যে কালেক্ট করার প্রসেস তারা শুরু করেছেন। তবে আপাতভাবে কয়েক ঘন্টার ফুটেজ তারা নিয়েছেন, তার মধ্যে এই মেন গেটে 2টি সিসিটিভি এবং 11 ফ্লোরে যতগুলো ফুটেজ রয়েছে সিসিটিভি রয়েছে তার ডিভিআরও কিন্তু ইতিমধ্যে কালেক্ট করা হয়েছে। ফলত এই ফুটেজের সাথে পুরোপুরি ক্রোনোলজি মিলিয়ে দেখা হবে, যেটা তোমাকে বলছিলাম যে কতজন ইডি অফিসাররা ভেতরে প্রবেশ করেছিলেন, তাদের হাতে সেই সময় কোনো জিনিসপত্র ছিল কিনা, এবং 11th ফ্লোরে যখন তারা প্রবেশ করেছিলেন আইপ্যাকের অফিসে, সেখানে নিরাপত্তার দায়িত্বে বা নাইট শিফটে যারা ছিলেন তাদের সাথেও কিন্তু কথা বলা হয়েছে যে তারা কি দেখেছেন, অর্থাৎ একেবারে আই উইটনেস হিসেবে তারা কি দেখেছিলেন, কতজন ইডি অফিসার এসেছিলেন, তারা পরিচয়পত্র ক্যারি করেছিলেন কিনা বা তারা দেখিয়েছিলেন কিনা, কোনো ওয়ারেন্ট তারা দেখিয়েছিলেন কিনা, এই যাবতীয় বিষয় কিন্তু ইতিমধ্যে তারা বয়ান তারা নিয়েছেন এবং যে সমস্ত সিসিটিভি রয়েছে তার ফুটেজও কালেকশন করা হয়েছে বা এক্সট্রাকশন করা হয়েছে। তবে যেটা তোমাকে বললাম যে এই বিল্ডিংয়ের একাধিক এন্ট্রি পয়েন্ট রয়েছে, প্রায় 3টে বেসমেন্ট রয়েছে, প্রত্যেকটা জায়গার কোথায় কি ক্যামেরা রয়েছে সেটা কিন্তু এখনো অফিসাররা জানেন না। এই কারণে কর্তৃপক্ষের সাথে তারা কথা বলছেন, সেটা জানার পরে কিন্তু দ্বিতীয় ধাপে তারা এক্সট্রাকশন করবে এই সকাল 7টা থেকে রাত্রির প্রায় 7:30 8টা পর্যন্ত, যতক্ষণ এই বিল্ডিংকে কেন্দ্র করে এই তরজা চলে, এই গোটা সময়ের ফুটেজ তারা কিন্তু ইতিমধ্যে সংগ্রহ করার প্রসেস শুরু করেছেন। ধন্যবাদ সুকান্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।